ফ্রায়েড রাইসের জন্য বাকি যে সমস্ত জিনিসগুলো বাড়িতে আগে থেকে গোটা গরম মশলা, এবার স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার সবগুলো একটু ভালো করে হালকা করে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে মিনিট পুরো ভাতটা এখনো হতে একটু বাকি আছে। নমস্কার বন্ধুগণ, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ একটু ইচ্ছা হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবার। চলুন তাহলে প্রথমে পাশের পাড়ার যে লোকাল চিকেন দোকান আছে সেখানে যাওয়া যাক। হ্যাঁ দাও। দোকান থেকে চিকেনও নিয়ে এলাম, তার সাথে যে রাইস হবে তার জন্যে চাল 500 এবং পরিমাণ মতো কাজু এবং কিশমিশ। এই যে কিশমিশ এবং কাজু এগুলো সব আনা হলো। আর এটা বানাতে বাকি যেগুলো লাগে সেগুলো সব বাড়িতেই আগে থেকে বাজার করে রাখা আছে। যে চালটা নিয়ে এসেছি সেটা প্রথমে এই আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। ফ্রায়েড রাইসের জন্য বাকি যে সমস্ত জিনিসগুলো বাড়িতে আগে থেকে বাজার করে রাখা ছিল সেগুলো একেবারে রেডি করা হয়েছে। যেমন হচ্ছে এই মটরশুঁটি যে কড়াই সেগুলো বার করে নেওয়া হয়েছে। এদিকে গাজর, এদিকে বিনস এগুলো সব কুচিয়ে রেডি করা হয়েছে। আর এদিকে আলুকেও ডুমো করে কেটে রেডি করা হয়েছে। এদিকে আদা রসুন রেডি করা হয়েছে। এদিকে পেঁয়াজ টমেটো রেডি করা হয়েছে। আর এদিকে চিকেনটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এদিকে এবার জল গরম হচ্ছে। আর এদিকে চালটা আধ ঘন্টা প্রায় ভেজানো হয়ে গেছে। ঠিক আমি বলবো সকালে তোমার ছায়ার দৈর্ঘ্য কত হবে, কত লম্বা হবে, কত দৈর্ঘ্য পর্যন্ত যাবে, তাই তো? তুই কি কিছু বলতে পারলি না? মা বলছে দুপুরবেলার ছায়া দৈর্ঘ্য কত দূর যাবে আর ছায়া তোমার কোন দিকে থাকবে। কোম্পানি আমার পয়সা দেয়নি মশলা ঠান্ডার জন্য। সমস্ত মশলাটা নিতে মশলাগুলো ঢেলে প্রথমে রেডি করা হলো। আদা রসুন আর তার সাথে কিছু পেঁয়াজ একসাথে একেবারে বাটা হবে। গোটা গরম মশলা দেওয়া হচ্ছে। গোটা গরম মশলা দেওয়ার পর তাতে এবার পেঁয়াজটা দেওয়া হচ্ছে। দিকে জলে ফুট ধরে গেছে, জল ছেঁকে নেওয়া হচ্ছে। জল ফোটা পর এবারে ভেজানো চালটা এইভাবে দিতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু চালটা ভেঙে যাবে। গোটা গরম মশলা, জলটা ফুট ধরে যাওয়ার পর তাতে ভেজানো চালটা দিয়ে গোটা গরম মশলা দেওয়া হচ্ছে। তার সাথে একটু অল্প নুন দেওয়া হচ্ছে, পরিমাণ মতন, স্বাদ মতো নুন। এর সাথে একটু সাদা তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এবার সবগুলো একটু ভালো করে হালকা করে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। মাংসর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার টমেটোটা দেওয়া হলো। টমেটোটা দেওয়ার পর এবার নুন দেওয়া হচ্ছে, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিয়ে সব মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেওয়া হচ্ছে। এবার স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে।
এবার আদা রসুনের পেস্টটা যাতে করা হয়েছিল সেটাই হালকা একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো, চিকেনের পিসগুলো দেওয়া হচ্ছে মশলা কষার পর। দিয়ে এবার এটা মশলার সাথে ভালো করে নেড়ে নিয়ে কষতে হবে। এবার এটাকে মিনিট পুরো কষতে হবে, তার মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু কমাতে হবে। কমিয়ে মিনিট পুরো কষার পর উপরটা কভার করে দিলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হলো, দিয়ে যে কভার করে দেওয়া হলো, এতে মোটামুটি মাংস সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে জলও ছেড়ে যাবে। আর ভাতটা এখনও হতে একটু বাকি আছে। চিকেনটা এতক্ষণ ধরে চাপা দিয়ে তার জল মেরে এবার একেবারে সুন্দর কষা হয়েছে, দারুণ সেন্ট ছাড়ছে। আর এতে এবার একটু অল্প পরিমাণ আলু দেওয়া হবে, যাতে এর মধ্যে যে তেলটা আছে আলু যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়, সেজন্য আলুটা ব্যবহার করা হয়। আর গ্রেভি স্বাদটাও একটা অন্য লেভেলে আসে, কেন আলু ছাড়া গ্রেভিটা ঠিক অন্য লেভেলের স্বাদ আনা সম্ভব নয়। তারপর আমরা হচ্ছি বাঙালি। বাঙালি মানে হচ্ছে আলু, সে চিকেন হোক সেখানেও আলু, বিরিয়ানি হোক সেখানেও আলু, আর আলু সেদ্ধ ভাত হোক সেখানেও আলু। আলু ছাড়া কি বাঙালি থাকতে পারে? চিকেন কষা মোটামুটি রেডি হয়ে এসছে। চিকেন কষা একেবারে রেডি হয়ে নামানো হয়ে গেছে। রাইসটাও সুন্দর একেবারে ঝুরঝুরে রেডি হয়ে এসছে। কড়ায় সাদা তেল দেওয়া হলো। কাজগুলো একটু ভেঙে নিতে হবে। সাদা তেলটা গরম হওয়ার পর প্রথমে গাজরটা একটু হালকা নেড়ে নিতে হবে। আর গাজরটাতে একটু সময় বেশি লাগে, সেই জন্য প্রথমে গাজরটা একটু করে নিতে হবে। স্বাদ মতন অল্প নুন দেওয়া হবে। কষ্ট বাজবে খেতে, আজকের মতো আর খেতে পারেনি। হোক না তাহলে খাও। গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর এবার ডিম কড়াই আর মটরশুঁটি দুটো ভাজা হচ্ছে। তবে ডিম কড়াইটা আলাদা ভাজা হবে আর মটরশুঁটিটাও আলাদা ভাজা হবে। এবার মটরশুঁটিগুলো সব আলাদা করে ভেজে সব তুলে নেওয়া হচ্ছে, সব আলাদা আলাদা। গাজর, বিনস, মটরশুঁটি, ভাতটা আস্তে আস্তে এইভাবে কেটে দেওয়া হচ্ছে। ভাতটা কিন্তু খুব নরম করলে ভেঙে যাওয়ার ভয় থাকে, সেজন্য ভাতটা কিন্তু খুব নরম করা হয় না। স্বাদ মতন পরিমাণ মতন চিনি দেওয়া হচ্ছে। এবার কাজু কিশমিশগুলো দেওয়া হচ্ছে, দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়া হচ্ছে। পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে, স্বাদ মতন ঘি দেওয়া হচ্ছে পরিমাণ মতন। ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে, আর চিকেন কষা তো আগেই রেডি হয়েছে আজকে ডিনারে। এদিকে ফ্রায়েড রাইস রেডি হলো, আর চিকেন কষা
সেটাও এখানে রেডি হয়ে আছে। এবার ডিনার করা হবে। ডিনারে বসে গেছি, একেবারে গরম গরম ফ্রায়েড রাইস উইথ চিকেন কারি অ্যান্ড কষা। ছেলে অবশ্যই আমার সাথে, গিন্নিও তারটা নিয়ে আসছে। প্রথমে শুধু রাইসটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে, একবারে ঘরোয়া, কোনো কথা হবে না। এবার চিকেন কারি দিয়ে একটু এই জুসটা দিয়ে মেখে খেয়ে দেখি কেমন লাগছে। ব্যাপক, আর কোনো কথা বলছি না। এবার খাওয়ায় মন্দির, তারপর খাওয়ার পর করতে হবে। এত ভালো জিনিস খেতে খেতে কথা বলা যাবে না। বন্ধুগণ, তাহলে একেবারে ঘরোয়া বাঙালি স্টাইলে চিকেন কারি উইথ ফ্রায়েড রাইস একেবারে রেসিপি আপনারা দেখলেন, যেটা আমরা বাড়িতে করি, এবং ডিনার কমপ্লিট। এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।